হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি মঞ্জুল হাসান, তোমাদের ইংরেজি শিক্ষক। আজকে তোমাদের অনলাইনে আমি একটা ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি। আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো, এটা ওভারঅল যে গ্রামারের যতগুলি অংশ আছে সমস্ত অংশটাকেই কভার করবে, এবং যেখানে তোমাদের ল্যাক আছে, যেখানে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তোমরা প্রথমে দেখো, আমি বোর্ডে যাচ্ছি, বোর্ডকে তোমরা ফলো করো। প্রথমে যে কোনো জিনিস লিখতে গেলে আমাদের প্রয়োজন হয় সেন্টেন্স। সেন্টেন্স মূল জিনিস। সেন্টেন্সের স্ট্রাকচার আছে, স্ট্রাকচার স্ট্রাকচার যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখন আমরা সাবজেক্ট, তিনটা স্টেপ, there are 3 steps here, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা পরবর্তীতে এক্সটেনশন অবজেক্টে যেতে পারি প্রয়োজনে। সাবজেক্ট যখন করব তখন আমাদের এখানে কিছু বিষয় আসে, সেই বিষয়গুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব বা কোথা থেকে আমরা পাবো, সেখানে আমাদের যেতে হলে আমরা এখানে আমি আরেকটু আলোচনা করি। আসলে প্রথমে আমাদের লেটার, লেটার লেটার থেকে আসে আমাদের ওয়ার্ড, ওয়ার্ড থেকে আসে সেন্টেন্স, সেন্টেন্স। লেটার বর্ণ, শব্দ, বাক্য। আমাদের বাক্যে আসতে হলে আমাদের লেটার সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে পারে। ওয়ার্ড, তারপরে লেটার থেকে আমাদের ওয়ার্ড তৈরি করতে পারে, তারপর ওয়ার্ড থেকে আমাদের সেন্টেন্স তৈরি করতে পারে। আমরা ওয়ার্ডকে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এখানে আমাদের প্রচুর ভোকাবুলারি শিখতে হবে, প্রচুর ভোকাবুলারি শিখতে হবে। শব্দ সম্ভার যদি আমাদের না আসে তাহলে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। এখন সেন্টেন্সের স্ট্রাকচারে আমি লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে সাবজেক্টের কাজটা করি। সাবজেক্টে আমরা যে শব্দগুলো নিয়ে আসবো সেটা আমরা কোথায় পাবো, সেটা পার্টস অফ স্পিচে পাবো। তা আমি এখানে যদি বলি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমি যদি প্রকারটা এখানে উল্লেখ করি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার দেখো, যখন আমরা সাবজেক্টের কাজ করতে যাব তখন এই সাবজেক্টে আমাদের নাউন এবং প্রোনাউনের ব্যবহার আসে। নাউন এবং প্রোনাউনের ব্যবহারটা যখন আমরা করব তাহলে হোয়াট ইজ নাউন। নাউন আমরা এখানে দেখতে পারি যে 2 প্রকার লিখতে পারি, আবার 2 প্রকার লিখতে পারি, আবার এখানে টোটালি 5 প্রকার। এগুলো তোমরা শিখেছো যে নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন,
কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, এবং এখানে এই কংক্রিট নাউন 4 ভাগে বিভক্ত, 4 ভাগে, এবং অ্যাবস্ট্রাক্ট দিয়ে টোটাল 5। এখন নাউন এর সাথে আমি যদি এখানে একটু প্রোনাউনটা লিখি, প্রোনাউন 8 প্রকার। আমাদের এত প্রকারের এই মুহূর্তে দরকার নাই, আমরা শিখেছি, অনেকদিন থেকে আমরা শিখে আসছি। এখন এই নাউন যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে নাউনের এই 5 প্রকারটা আমরা এখানে যদি লিখি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এবং শেষে যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট প্রপার নাউন নামবাচক বিশেষ্য, ব্যক্তির নাম, স্থানের নাম, দেশের নাম, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট প্রাণীর নাম প্রপার নাউন। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলি তোমরা জানো। যখন আমরা গ্রামারের কাজে ঢুকে যাব, ভয়েস সেন্স বা আরো আইটেম আছে, সেখানে যখন যাব, তখন আমাদের এইসব নাউনের বিষয়গুলো আমাদের সামনে উঠে আসবে। এখন এই নাউন এবং প্রনাউনের কাজ করতে গেলে আমাদের নাম্বারের প্রয়োজন। আমরা জানি নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার এবং প্লুরাল, এটা নাউনের ক্ষেত্রেও সিঙ্গুলার প্লুরাল এবং প্রোনাউনের ক্ষেত্রেও সিঙ্গুলার প্লুরাল। যদি আমরা সিঙ্গুলার প্লুরালটা একটা ওয়ার্ডের যদি আমরা না জানি, তাহলে এখানে আমরা গ্রামারে করতে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব বা অন্য অন্য জায়গায় ট্যাগ, বিভিন্ন গ্রামারে যে আমরা সমস্যায় পড়ে যাব। এই জন্য আমাদের এখানে নাম্বার, এই সাবজেক্ট যখন আমরা লিখবো নাউন বা প্রোনাউন, তখন সিঙ্গুলার প্লুরাল না যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা গ্রামারে যে সমস্যায় পড়ব। এই জন্য আমি এটা তোমাদের আজকে দেখাচ্ছি। অতএব এটা আমাদের শিখতে হবে। এটা শেখার বিভিন্ন নিয়ম আছে, এটা রুলস আছে। আমি এখন রুলসে যাব না, যেমন এখানে যদি মনে করো BOY, বয় থেকে হলো বয়েজ, আবার যদি বলি বেবি, BABY, বেবি, তাহলে এখানে BABIES হচ্ছে। CALF, এটা CALVES। দেখো, আমি রুলস তো প্রচুর আছে, সেখানে আমি যাচ্ছি না, আমি স্যাম্পল দিয়ে একটা দেখাচ্ছি। যেমন বয়, যদি বয় নাউন, শেষে এই ওয়ার্ডের শেষে ওয়াই আছে, ওয়ের আগে ভাওয়েল আছে। যদি ওয়ের আগে ভাওয়েল থাকে, তাহলে সরাসরি ওয়ের শেষে এস বসে। আবার এখানে দেখো BABY, ওয়ের আগে কনসোনেন্ট আছে। যদি ওয়ের আগে কনসোনেন্ট থাকে, এটাও বলে রাখি, ওয়াই তো তোমরা জানো, সেমি ভাওয়েল এবং সেমি কনসোনেন্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো ওয়াই শেষে আছে, তার আগে কনসোনেন্ট আছে। যদি এরকম ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটা আই হয়ে যায়, আই হয়ে ইএস হয়। এরপরে যেমন কাফ, এটা বাসুর, CALF, যদি শেষে ভি থাকে, তাহলে এখানে এফ থাকে, তাহলে এফটা ভি হয়ে ইএস যোগ হয়। এগুলো হলো রুলস। এই রুলসগুলো আমাদের শিখতে হবে। এরকম একবারে শেখার দরকার নাই, অ্যাভেলেবেল শেখার দরকার নাই। যখন আমরা কোনো প্রবলেমে পড়বো, ফেস করব, সে সময় আমরা একটা কারো বইয়ের সহযোগিতা অথবা কোনো টিচারের সহযোগিতা আমরা নিতে পারি।
তো যাই হোক, আমি এখানে আপাতত এটা মুছে দিচ্ছি। আমি এবার নাম্বার আমরা শেষ করলাম, কিছুটা হলেও আমরা ধারণা পেলাম। এবার আমরা যাব পার্সন, PERSON, পার্সন। পার্সন আমরা জানি বাংলায় পুরুষ। তো এখানে পার্সন 3 প্রকার। আমরা এখানে বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এটা যদি আমরা ফার্স্ট পার্সন যদি না জানি, তাহলে এখানে যে প্রবলেমটা আমরা ফেস করব এখানেও তাই করব। যেমন এখানে নাম্বার সিঙ্গুলার প্লুরাল, পার্সনে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি যখন এই ভার্বের এখানে আসব, এই ভার্বের এখানে যখন আমি আসব, তখন আমি তোমাদের এই জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করে বুঝাই দিতে পারবো যে আমাদের এখানে কি প্রবলেম হতে পারে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তা আমি এখন এই প্রোনাউনের সঙ্গে একটু দেখা দিচ্ছি। যেমন ফার্স্ট পার্সনে যদি আই হয়, তাহলে সিঙ্গুলারে যদি আই হয়, প্লুরালে উই হয়। সেকেন্ড পার্সনে ইউ, এখানেও ইউ। থার্ড পার্সনে এখানে হি। আবার দেখা যাচ্ছে শি, ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার। এখন এইটা এই দুইটার প্লুরাল দে, এখন আমরা এটার আবার অবজেক্ট আছে, সাবজেক্ট অবজেক্ট। এখানে আমরা যেমন সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করেছি। সেই অবজেক্টটা আমি এখানে দেখাই। আই যদি সাবজেক্ট হয়, তাহলে মি হয় অবজেক্ট, উইয়ে এখানে হয় আস, ইউ এটা একই জিনিসের মতন হয়। হি যখন সাবজেক্ট হয়, হি তখন হয় হিম অবজেক্ট, আর শি যখন হয় তখন হয় হার, হয়। এবং এখানে দে প্লুরাল, এই দুইটার প্লুরাল দে সাবজেক্টে, আবার অবজেক্টে যায় হয় দেম। এগুলা যদি আমরা না শিখি, তাহলে আমরা গ্রামারে গিয়ে সমস্যায় পড়ে যাব। এখানে আমি শুধু একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি। আমি যদি এখানে লিখি আই ইট, যদি লিখি, যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে হি অর শি, তখন কিন্তু এখানে আর ইট হবে না, তখন এটার সঙ্গে একটা এস যোগ হবে, ইটস হবে। এরকম আমাদের এখানে প্রচুর রুলস শিখতে হবে। সেই রুলসগুলো আমরা একবারে মুখস্থ না করে, আমরা যখন মানে কার্য বিশেষে যখন সমস্যায় পড়ব, তখন আমরা সেটা সলভ করে নিব, সেটা পুস্তকের সাহায্যে অথবা টিচারের সহযোগিতায়। তাহলে আমরা পার্সনটা আমরা কিছুটা হলেও এখানে দেখাতে পারলাম। এরপরে আমরা এই অল্প জায়গার মধ্যেই দেখাই যে এখানে জেন্ডারের কথাটা বলেই ফেলেছি। জেন্ডার আসলে 4 প্রকার। যেমন ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। তা আসলে আমাদের মেন হলো ম্যাসকুলিন এবং ফেমিনিন। ম্যাসকুলিন পুরুষ হি হয়, আর এখানে শি হয়, এই দুটায়। আর যেটা আছে নিউটার বা কমন, এটা আমাদের খুব একটা ব্যবহার আপাতত না শিখলেও আমরা এখানে ম্যাসকুলিন পুরুষে হি শিখব এবং ফেমিনিন স্ত্রীতে আমরা শি শিখব। এই দুটো আমাদের প্রয়োজনে আমরা পরবর্তীতে কার্যক্ষেত্রে শিখব। এরপরে যদি আমরা যাই, তাহলে আমাদের কেসে আসতে হবে। কেস আমরা কেসে যদি যাই, কেস আমরা বাংলায় শিখেছি কারো, আমরা ইংরেজিতে এখানে কেস দেখি, যেমন নমিনেটিভ কেস,
পসেসিভ কেস, অবজেক্টিভ কেস। আরেকটা আছে, সেটা ভোকেটিভ কেসের আজকাল ব্যবহার হয় না, তেমন ব্যবহার নাই। তা আমরা এখানে নমিনেটিভ কেসেরই আরেকটি নাম আমরা বলতে পারি, সেটা হলো সাবজেক্টিভ কেস। আর এখানে আমরা পসেসিভ কেস, পসেসিভ কেসটা একটু বলে নিই। যেমন আমরা হি সাবজেক্ট লিখেছিলাম আর অবজেক্ট লিখেছিলাম হিম, কিন্তু এখানে যেমন হিজ, এই হিজটা হলো পসেসিভ কেস। তাহলে আমরা নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস হি পেলাম, পসেসিভ কেস আমরা এখানে হিয়ের হিজ পেলাম, এবং অবজেক্টিভ কেস হিয়ের হিম। এভাবে আমাদের যতগুলি প্রোনাউনের ওয়ার্ড আছে সেগুলো আমরা এভাবে শিখি বা শিখেছি। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমরা বাকিটা শেখার চেষ্টা করব। এখন আমি এই পর্যায় থেকে আমি আরেকটু পিছনে চলে যাচ্ছি। এখানে এবার আমাদের চলে আসছে নাউন প্রোনাউনটা আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, সেন্টেন্সের সাবজেক্টে সেটা কিছুটা হলেও আমি তোমাদের টাচ দিলাম। এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান এগুলা নির্দেশ করে এই অ্যাডজেক্টিভটা। অ্যাডজেক্টিভটাকে আমরা এখানে এটা ডিগ্রিতে নিয়ে আসি। এটা তিনটা অ্যাডজেক্টিভের ইয়েতে আমরা তিনটাতে নিয়ে আসি। তারপরে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসি, তারপরে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে আসি, সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে আসি। তো যদি এখানে আমরা লিখি টল, তাহলে আমরা এখানে লিখব টলার, টলার। আর সুপারলেটিভ হলে টলেস্ট। এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, কিন্তু সকল মানুষ বা সকল বস্তুকে কি সমান লম্বা হয়? আসলে এখানে আমরা যদি এই আঙ্গুলকে দেখাই, এখানে তিনটা আঙ্গুল, আমি বললাম সাপোজ এটা টল, তাহলে এখানে এটা কম্পারেটিভ ডিগ্রি। তো যখন দুইটার মধ্যে করব, তুলনামূলক কম্পেয়ার করব যখন, তখন কম্পারেটিভ ডিগ্রি টলার। যখন সবচাইতে বড় হবে তখন এটা সুপারলেটিভ ডিগ্রি, সবার চেয়ে বড়, টলেস্ট। তো এটা রুলস আছে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। রুলসগুলো শিখা, ইয়ার যোগ করে বা ইএসটি যোগ করে আরো কিছু, এটাই ম্যাক্সিমাম, আরো কিছু পদ্ধতি আছে, সেগুলো আমার প্রয়োজনে আমরা শিখব। তো এখানে আমরা ডিগ্রি সম্পর্কে এরকম একটা ধারণা দিলাম। যখন আমরা গ্রামারের 6 নম্বর ইয়েতে যাব, যখন আমরা সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে যাব, তখন আমাদের এটা প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমি এবার যখন যাচ্ছি ভাগ, আজকে হয়তো এই ভাগ পর্যন্ত এসেই আমি শেষ করব। আমি একটু ভাগটা এখানে দেখাচ্ছি। এই ভাগটা এখানে আমি তোমাদের খুব সংক্ষেপে, খুব শর্টে দেখাচ্ছি। আমরা জানি ভার্বের অনেক প্রকার আছে, অনেক ধরন আছে, কিন্তু আমি এত ধরনে যাচ্ছি না। আমরা জানি যে ভার্ব একটা প্রিন্সিপাল ভার্ব, একটাতে আমরা যাই অক্সিলারি ভার্ব। অক্সিলারি এটা মেন ক্রিয়া, এটা সাহায্যকারী। এখন এই ভার্বের স্টেপ আছে। ভার্বের স্টেপ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ফর্ম, এটা গঠন, ফর্ম। এটা 3 ভাগে আমি দেখাচ্ছি। প্রথমে হলো ভার্বের যেটা ফর্ম, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব তো আছে। এই প্রিন্সিপাল ভার্বেরও ফর্ম আছে, অক্সিলারি ভার্বেরও
ফর্ম আছে। প্রিন্সিপাল ভার্বেরও যে তিনটা ফর্ম, এখানে অক্সিলারি একই ফর্ম। আমি এখানে দুইটা প্রিন্সিপাল এবং একটা অক্সিলারি আমি এখানে এক্সাম্পল দেখাই। দ্য প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য প্রেজেন্ট ফর্ম যদি আমরা এখানে সহজ ওয়ার্ড দিয়ে দেখাই, গো, তাহলে পাস্ট ফর্মে যাবে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপলে গন। সেরকম অক্সিলারিতে যদি আমরা এখানে ইজ দেখাই, তাহলে এখানে আসবে ওয়াজ, এখানে আসবে বিন। এখন যদি আরেকটা অক্সিলারি দেখাই হ্যাভ, এটা হ্যাড, এখানেও হ্যাড। আমরা যখন গ্রামার করতে যাব, রাইট ফর্ম অফ ভার্ব করতে যাব, বা একটা সেন্টেন্স লিখতে যাব, আমি গো কোথায় লিখবো, কেন লিখবো, ওয়েন্ট কোথায় লিখবো, কেন লিখবো, গন কোথায় লিখবো, কেন লিখবো, এটার সাথে আরো কিছু অক্সিলারি ভার্ব যুক্ত হবে। কোথার সাথে কোনটার সঙ্গে অক্সিলারি ভার্ব কিভাবে যুক্ত হয়, আমি সেটা একটা সেন্টেন্স করে একটা ওয়ার্ড ধরে, যে কোনো একটা ওয়ার্ড প্রিন্সিপাল ভার্বকে নিয়ে আমি দেখাবো। আমি এটা আপাতত মুছে ফেলতেছি, একটু লিখে রাখি। বি ভার্ব, বি ভার্ব, বি ভার্বের প্রেজেন্ট ফর্মে am, is, are, am, is, are, am এবং is সিঙ্গুলার, এটার প্লুরাল হলো are। তাহলে আমরা am কোথায় বসাবো, কেন বসাবো, ইজ কোথায় বসাবো, কেন বসাবো, আর কখন বসাবো, এটা আমাদের জানতে হবে। এখন এখানে সিঙ্গুলারে ওয়াজ লিখলাম এবং এখানে ওয়্যার লিখলাম। তাহলে ওয়াজ কোথায় লিখবো, কেন লিখবো, ওয়্যার কোথায় লিখবো, কেন লিখবো, সেটা তো আমার জানতে হবে। আসলে জিনিসটা খুব সহজ। এবার আমরা শ্যাল বি এবং উইল বি লিখব। আমি খুব সহজে বলে দিচ্ছি, যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার হবে তখন আই অ্যাম, ইজ থার্ড পারসন সিঙ্গুলারে, সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন আর। পাস্টে যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে ওয়াজ, পাস্টে সাবজেক্ট প্লুরাল হলে, আসলে আমাদের মূল বিষয়টা তো সেন্টেন্স, সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি। আমরা তো এখনো মানে ভার্বে সম্পূর্ণভাবে আমরা প্রবেশ করি না, এখন আমি সাবজেক্টে আছি। তাই সাবজেক্ট এবং সাবজেক্টের সঙ্গে ভার্ব, এই কারণে আমি একটু সাবজেক্ট এবং ভার্বের যে একটা সম্পর্ক সেটাই আমি দেখাচ্ছি। এবার ফিউচার শ্যাল বি এবং উইল বি দুইটা সেম জিনিস। ফার্স্ট পারসনে সাধারণত শ্যাল বি বসে এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে উইল বি বসে। তা আমরা এই টু বি ভার্বটা এখানে রাখলাম। এটার সঙ্গে আমরা এবার টু হ্যাভ ভার্ব দেখাবো। এটা টু হ্যাভ ভার্ব দেখাবো, টু হ্যাভ ভার্ব দেখাবো। প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। এখন হ্যাভ কোথায় বসে? ম্যাক্সিমাম সাবজেক্টে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট সিঙ্গুলার প্লুরালে, ওই সেই সিঙ্গুলার প্লুরাল আবার চলে আসতেছে। সিঙ্গুলার প্লুরালে সব জায়গাতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনে হ্যাভ বসে। এটা শুধু এক জায়গায় বসে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আবার এটার থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আবার হ্যাভ বসবে। হ্যাড সব জায়গায় বসবে, যত সাবজেক্ট আছে সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রে হ্যাড বসবে। আর এটা ঠিক আগের মতোই, শ্যাল
বি যেখানে বসে, শ্যাল হ্যাভ সেখানে ফার্স্ট পারসনে সাধারণত বসে, এবং উইল হ্যাভ সাধারণত সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে বসে। এখন আমি একটা সেন্টেন্স করে আমি একটু ভয়েস আকারে দেখাবো, আমি এদিকে হেল্প বা হি হেল্পস মি, আমি ছোট সেন্টেন্সে লিখছি হি হেল্পস মি, তাহলে এটা সাবজেক্ট সেন্টেন্সে, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এখন যদি টেন্স অনুযায়ী কাজ করতে যাই তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, তাহলে আমরা এখানে এই যে হেল্প লিখেছিলাম, হেল্প, এটা পাস্ট হলো হেল্প এবং পাস্ট পার্টিসিপল হেল্প, তা আমরা এখানে সিম্পল প্রেজেন্টে আমরা হেল্প লিখেছি, কিন্তু এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগেই বলেছিলাম যে শেষে এর যোগ হবে, তাই হেল্পের সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিটে সিম্পল প্রেজেন্টে হেল্প এস বসেছে, হেল্পস। এবার আমরা সিম্পল পাস্টে যদি যাই তাহলে এটা চলে আসছে সরাসরি হেল্প, হি হেল্পড মি, হি হেল্পড মি। এবার আমরা যদি ফিউচারে চলে যাচ্ছি তাহলে আমরা আগে এখানেও শিখেছি যে সাবজেক্ট থার্ড পারসন বলে উইল ব্যবহার হয়, তাহলে আমরা এখানে লিখব উইল, হি উইল, তখন এই প্রেজেন্ট ফর্মটা এখানে চলে আসে, এই হেল্প। তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারটা। এখন আমরা কন্টিনিউয়াস যখন করতে যাব তখন আমাদের এই টু বি ভার্বের অক্সিলারি ভার্বগুলো প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে ব্যবহার হবে। আমি এখানে দেখাচ্ছি কন্টিনিউয়াসে আমাদের সাবজেক্ট হি থাকলো, তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে সাধারণত হি সিঙ্গুলারে ইজ, তাহলে এখানে ইজ বসলো, ইজ বসে এই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে হি ইজ হেল্প, প্রেজেন্ট ফর্ম বসে, এই হেল্প বসে এটার সঙ্গে আইএনজি যোগ হলো, হি ইজ হেল্পিং, হি ইজ হেল্পিং মি, অবজেক্ট অবজেক্ট, হি ইজ হেল্পিং মি। আবার পাস্টে যখন যাব তখন আমাদের সিঙ্গুলারে ওয়াজ, তাহলে আমরা এখানে ওয়াজ লিখব, এছাড়া বলতে পারি ইজ এর পাস্ট ওয়াজ। ঠিক একই ফর্মুলায় এই হেল্পের সঙ্গে আইএনজি যোগ করে এই হেল্পিং এখানেও বলবো। এবার যদি আমরা ফিউচারে যাই, আমরা আগেই লিখেছি এখানে হি উইল বি, এখানে আমি লিখতেছি হি উইল বি হেল্পিং, একই হেল্পের সঙ্গে আইএনজি, হেল্পিং মি, হেল্পিং মি। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আমরা দেখো সেন্টেন্সের সাবজেক্ট যদি আমরা ছেড়ে দিই, অবজেক্ট যদি আমরা এখানে ছেড়ে দিই, তাহলে এখানে হেল্পিং মূল ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, সেম, এটা সেম, এটাও সেম, এটাও সেম। এখন এই যে টু বি ভার্ব লিখেছি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা ফিউচার, তাহলে কোনটা কোন কন্টিনিউয়াস এটা আমাদের জানা হয়ে গেল। এবার আমি এইটা দেখাচ্ছি, এর জন্য আমাকে বোর্ড উপরে সাবজেক্ট আমাদের হি, তো হি আমি এখানে আগেই বলেছিলাম যে থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন প্রেজেন্টে হ্যাজ বসবে, তাহলে আমরা এখানে হি এর সঙ্গে আমরা এখানে হ্যাজ বসালাম। এবার মূল ভার্বটা বসবে এই প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি একটু আগেই দেখিয়েছি তোমাদের যে ভার্বের গঠন তিন ভাগ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাই এই যে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা এবার হচ্ছে, অলরেডি আমাদের সিম্পল পাস্ট, এটাও হেল্প, এটাও হেল্প সেম, কিন্তু এখানে সিম্পল পাস্টে যখন আমি লিখেছি দেখো সাবজেক্টের পরে কোনো অক্সিলারি সিম্পল ভাবে বসেছে, কিন্তু এখন আমি
সেম জিনিস পাস্ট পার্টিসিপল লিখবো, তখন আমাকে এখানে ওই পাস্ট পার্টিসিপল লিখলাম একই জিনিস, কিন্তু এর আগে অক্সিলারি ভার্ব আছে। তাহলে এখানে আমাদের অবজেক্ট তদ্রূপ আমরা